ফল ফসল আর শীতে ভরপুর যাচ্ছি এবার দিনাজপুর। পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের টিকিট কেটেছি, অপেক্ষা করছি ট্রেন আসার জন্য। প্রায় 11:30 বাজে, 11:30টার দিকেই ট্রেন ছাড়ার কথা রয়েছে। এখনও ট্রেন আসেনি, কোনো প্ল্যাটফর্মেও লাগানো হয়নি। এক্সপ্লোরার মাহফুজ ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। সেই সাথে এক্সপ্লোরার মাহফুজ ফেসবুক পেজও কিন্তু রয়েছে। আজকে আমি উত্তরবঙ্গে যাচ্ছি। উত্তরবঙ্গের বেশ কিছু অভিজ্ঞতা, বেড়ানোর অভিজ্ঞতা, উত্তরবঙ্গের মানুষের জীবন, প্রকৃতি সব কিছুই শেয়ার করব আপনাদের সাথে। অবশ্যই পাশে থাকবেন। এখানে দেখা যাচ্ছে 793 পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি 5 নম্বর প্ল্যাটফর্মে লাগানো হয়েছে। আমি দ্রুতই যাই, কারণ হাতে খুব বেশি সময় নেই, মাত্র 5 মিনিট সময় আছে। আমরা কেবল পাহাড়, সমুদ্র, জল, জঙ্গল দেখার জন্যই বেরিয়ে পড়ি, ভ্রমণ করি। সবসময় আমি এরকমই করে আসছি। এরকমটা বদলাতে হবে, সারা দেশটা দেখতে হবে, সেই সাথে আপনাদেরকে দেখাতে হবে দেশটা। তাই আজকে বেরিয়ে পড়া। বাংলাদেশের উত্তরবঙ্গে যাওয়ার ইচ্ছে ছিল বহুদিন ধরে। সেই ইচ্ছে পূরণ করতে আজকে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের টিকিট কেটেছি। শোভন চেয়ার অনলাইন টিকিটের দাম পড়েছে 600 টাকার মধ্যে। আমার পেছনে যে প্ল্যাটফর্মটি রয়েছে সেখানে কিন্তু পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি আসবে। সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে ট্রেনটি কখন ঢুকবে প্ল্যাটফর্মে। বেশ কিছুক্ষণ লেট হয়ে গেছে মনে হয়, আমাদের যাত্রার শুরুটাই লেট হয়ে যাচ্ছে। মানে শেষটা কেমন হতে পারে বুঝতেই পারছেন। ট্রেন আসতে বেশ লেট হচ্ছে। বিষয়টা এমন, রাত 11:30টার ট্রেন কয়টায় যাবে? পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি মাত্র আসলো, আসা মাত্রই যাত্রীরা কিন্তু ওঠার চেষ্টা করছে। আসলে এই ট্রেনটি এসেছেই 15 মিনিট লেট করে। অবশ্যই তার কিছুক্ষণ সময় লাগবে ইঞ্জিন পরিবর্তন এবং একটু মেনটেনেন্স করার জন্য। যাই হোক, 12টার পর ট্রেন ছাড়লো। হকার দিয়ে গেল গম ভাজা, এটা আমার ভালো লাগে। চাল ভাজা, গম ভাজা, এগুলো হচ্ছে যে একদম গমটাকে জাস্ট আগুন দিয়ে ভেজে ফেলছে। মানে এটা অবশ্যই জীবাণুমুক্ত এবং হাইজেনিক বলা যায় একদম। রাতের ঢাকা শহর, চলতি ট্রেন থেকে দেখানোর তেমন কিছু নেই, তাই ঝিমানোর চেষ্টা করছি। সারা রাত ঝিমিয়ে আর ঘুমিয়েই কাটাবো। আপাতত আর কিছুই বলার নেই। সকালে দেখা হবে পার্বতীপুর স্টেশনে। শুভ সকাল। দিনাজপুরের পার্বতীপুর জংশন থেকে আপনাদের স্বাগতম। সারা রাতের ট্রেন ভ্রমণ শেষে আমি নেমেছি এখন পার্বতীপুরে। ট্রেনটা একটু আউটার জংশনে নামার ফলে এখানে বেশ কষ্টই হচ্ছিল। এটি পঞ্চগড় এক্সপ্রেস ট্রেন। আজকে সারাদিন ঘুরব এই দিনাজপুরের বিভিন্ন জায়গায়। আর কিছু যদি বলি, সেটা হচ্ছে যে ট্রেনটি অনেক সময় নিয়ে ফেলেছে। সেই রাত 12টায় জার্নি শুরু করে এখন 8:40 বাজে, সকাল 8:40। অনেক সময়, মানে 8 ঘন্টা 40 মিনিটের বেশি সময় নিয়েছে। তবে ট্রেনের গতি মিডিয়াম ছিল। অনেক ঘুমিয়েছি রাতে, মানে ঘুমানোর ফলে আসলে টের পাইনি যে কি হয়েছে। যথেষ্ট পরিমাণ ঘুম হয়েছে, মানে সারাদিন আর কোনো ক্লান্তি আসবে বলে মনে হচ্ছে না। ঢাকার চেয়ে এখানে অনেক বেশি শীত ও বেশ ঠান্ডা লাগছে। আমি আসলে অতটা প্রিপারেশন নিয়ে আসিনি, শীতের প্রিপারেশন, যে কারণে ঠান্ডা লাগছে। কারণ ঢাকায় কিন্তু গরম ছিল। এখন নামার পরে সকাল 8:30টায় রৌদ্রোজ্জ্বল পরিবেশ হলেও বেশ ঠান্ডা লাগছে। সকালের নাস্তাটা আমি রুটি কলা দিয়ে স্টেশনেই করে ফেলেছি। আচ্ছা, আমাদের মিস্টার জহিরুল ইসলাম, সে পূব দিক রে পশ্চিম দিক বলছে আর আমাকে হাঁটাচ্ছে। এবারের ভ্রমণে আমাকে সার্বক্ষণিক সময় দিবে বন্ধু জহির। সে স্টেশনের বাইরে গাড়ি নিয়ে অপেক্ষা করছে, তবে তার অবস্থানটা ঠিক কোথায় আমাকে বলতে পারছে না। পূব দিককে পশ্চিম দিক বললো তো, এর পরবর্তী সময়টা সে আসলে পূব পশ্চিম ঠিক থাকে কিনা। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্টে আপনার মতামত জানাবেন, আর কি কি দেখতে চান অবশ্যই জানাবেন। আমি আপনাদেরকে সেই বিষয়গুলো দেখানোর চেষ্টা করব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।